আপনিও কি চান কলকাতায় থেকে গঙ্গা নদীর মাঝে শান্ত পরিবেশে এমন সুন্দর একটা বিকেল বা সন্ধ্যা কাটাতে, যেখানে আপনার হাউস বোটের মধ্যেই থাকবে এরকম লাইভ মিউজিকের ব্যবস্থা। লাইভ মিউজিক এনজয় করতে করতে লঞ্চে বসেই উপভোগ করতে পারবেন গঙ্গা নদীর চারপাশে গড়ে ওঠা এ সকল প্রাচীন ঐতিহ্য, বেলুড় মঠ সহ অন্যান্য সুন্দর নিদর্শনগুলো। তো এই লঞ্চ কোথা থেকে ছাড়ে, লঞ্চে কত টাকা খরচ হবে এবং কোথায় কোথায় আপনারা ঘুরতে পারবেন, সব কিছু নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও। হ্যালো এভরিওয়ান, আজকে যাত্রাটি শুরু করেছি দক্ষিণেশ্বর থেকে। প্রথমে আপনারা মেট্রো বা ট্রেনে করে চলে আসবেন দক্ষিণেশ্বর স্টেশনে। আজকে আমি দমদম থেকে দক্ষিণেশ্বর স্টেশনে এসেছিলাম মেট্রোর মাধ্যমে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনারা সামনের দিকে হাঁটতে থাকবেন দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। কিছুটা দূর হাঁটার পরেই আপনারা দেখতে পারবেন দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য একটি ওয়াকওয়ে আছে। এই ওয়াকওয়ে ধরে আপনারা হাঁটতে থাকবেন। ওয়াকওয়েতে হাঁটার সময় আপনারা দেখতে পারবেন ওয়াকওয়ের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। এই স্কাই ওয়াকের দুই পাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন বিভিন্ন প্রকারের দোকান। যদি আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে চান বা যে কোনো জায়গায় যে কোনো পূজার সামগ্রী সব কিছু আপনারা এই দোকানগুলোর থেকে কিনতে পারবেন। বাম সাইড এবং ডান সাইড বোথ সাইডেই এই দোকানগুলো আছে। যদি আপনারা নর্মালি হাঁটেন তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনারা ওয়াকওয়েটি শেষ করে চলে আসবেন দক্ষিণেশ্বর মন্দিরের মূল এন্ট্রি গেটে। আজকে যেহেতু আপনাদের আমি দেখা চলছে গঙ্গা ভ্রমণ, তাই আমি দক্ষিণেশ্বর মন্দিরের গেটে ঢুকবো না। আপনারা চলে যাবেন মন্দিরের বাম সাইডে যে রাস্তাটি আছে, এই রাস্তাটি ধরে সোজা জেটি ঘাটের দিকে চলে যাবেন। যে ঘাট দিয়ে মূলত বেলুড় মাঠে যাওয়ার লঞ্চগুলো ছাড়ে, আপনাদের ওই ঘাটে চলে যেতে হবে। তো এই রাস্তা দিয়ে কিছুটা সময় হাঁটার পরে আপনারা চলে আসবেন দক্ষিণেশ্বর জেটিঘাটের সামনে। গঙ্গা ভ্রমণের জন্য দক্ষিণেশ্বর জেটিঘাট থেকে এই লঞ্চগুলো ছাড়ে মূলত সাপ্তাহিক ছুটির দিন এবং প্রতি শনি এবং রবিবার। এই লঞ্চের টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা। 100 টাকার বিনিময়ে আপনারা এই লঞ্চে উঠতে পারবেন এবং 1 থেকে 1.5 ঘন্টা আপনারা গঙ্গা নদীর মধ্যে ভ্রমণ করতে পারবেন। চলুন আমি 100 টাকা দিয়ে একটি টিকিট কেনার পর এখন সরাসরি হাউস বোটের উদ্দেশ্যে চলে যাই। জেটিঘাটে প্রবেশ করার সময় টিকিটটা দেখিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন গঙ্গা নদীর উপরে নির্মিত অসম্ভব সুন্দর একটি জেটিঘাট এবং যার আপনার বাম সাইডে রয়েছে ব্রিজ। এই ব্রিজটি কিন্তু আপনার বেলুড় মঠের সাথে দক্ষিণেশ্বর এই প্রান্তকে যুক্ত করেছে। এই ব্রিজ থেকে একসাথে রেল এবং গাড়ি দুটোই চলাচল করে। আপনারা শুধু এখানকার পরিবেশটা দেখুন। ব্রিজ থেকে আপনার দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে এবং সামনে গঙ্গা নদীর স্বচ্ছ জল, ঠান্ডা হাওয়া পুরো পরিবেশটাকে একদম শান্ত করে রেখেছে। আপনারা এখানে আসলে আপনাদের মন ভালো হতে বাধ্য। এই সাইডে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো সরাসরি চলে যাচ্ছে বেলুড় মঠের উদ্দেশ্যে। এগুলোতে আপনারা মাত্র জনপ্রতি 11 টাকার বিনিময়ে চলে যেতে পারবেন দক্ষিণেশ্বর থেকে সরাসরি বেলুড় মঠ। আপনারা যদি চান বেলুড় মঠ নিয়ে বিস্তারিত একটি ভিডিও অবশ্যই বলবেন, আমি সে ভিডিও পরবর্তীতে নিয়ে আসার চেষ্টা করব। আমার বা সাইডে যে লঞ্চটি বা হাউস বোটটি দেখতে পাচ্ছেন এটি আজকের আমাদের ভ্রমণ সঙ্গী। এই লঞ্চটিতে করেই আজকে আমরা গঙ্গা বিহার করব। হাউস বোটটিতে ওঠার পর এই সিঁড়ি দিয়ে আপনাদের চলে যেতে হবে হাউস বোটের দোতলায়। এখানে মূলত কনসার্টের ব্যবস্থা আছে। লাইভ মিউজিক সহ আপনারা এই হাউস বোটে ট্রাভেল করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন হাউস বোটটি চালনা করা হবে এবং সব থেকে সুন্দর জায়গা বলতে পারেন হাউস বোটের এই সামনের এই জায়গাটি। এখানে বসে খুব সহজে আপনারা একটা সন্ধ্যা কাটিয়ে যেতে পারবেন আর আপনার মন ভালো হতে বাধ্য। সামনে থেকে দেখতে পাচ্ছেন হুগলি নদীর উপর নির্মিত ব্রিজটির খুব চমৎকার একটি ভিউ পাওয়া যাচ্ছিল। এখন বলি হাউস বোটটি ছাড়ার সময়। হাউস বোটটি প্রতি শনি রবিবার এবং সাপ্তাহিক ছুটির দিন বিকেল 4:30টার সময় এই দক্ষিণেশ্বর জেটিঘাট থেকে ছাড়া হয়। আপনারা যদি হাউস বোটটিতে উঠতে চান তাহলে চেষ্টা করবেন 4:15-র ভিতরই এই লঞ্চ ঘাটে আসার। গাইস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে। আমরা এখন আছি লঞ্চের একদম সামনে থেকে গঙ্গা নদীর ভিউটা শুধু একবার দেখুন। পড়ন্ত বিকেলে সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে কতটা সুন্দর লাগছে এবং সত্যি কথা বলতে নদীর যে ঠান্ডা হাওয়া এটি আপনার মন ছুঁতে বাধ্য।
ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে এই লঞ্চটিতে কিন্তু আপনাদের লাইভ মিউজিকের ব্যবস্থা আছে। লঞ্চ ছাড়ার সাথে সাথেই কিন্তু অন্যদিকে মিউজিকও শুরু হয়ে যায়। তো কিছুক্ষণ আপনারা লঞ্চের মিউজিক এনজয় করুন। এই 1 ঘন্টা সফরটা আমরা খুব মজা করতে করতে যাব, কারণ এখানে আমরা এসছি একটু মজা করব, আনন্দ করব। এই কারণেই আজকে রোববার, সানডে, আজকে ছুটির দিন। মজার ব্যাপার হলো ট্রেনের মতো আপনারা লঞ্চের মধ্যেও কিন্তু এমন হকারদের দেখতে পারবেন যাদের থেকে আপনারা খাবার কিনতে পারবেন। চলুন এবার আপনাদের নিয়ে যাই লঞ্চের সবথেকে সুন্দর স্পটটাই। হ্যাঁ, এই সামনেটাই হচ্ছে লঞ্চের সবথেকে সুন্দর স্পট। এখান থেকে আপনারা পুরো গঙ্গা নদীর ভিউটা একদম মন খুলে উপভোগ করতে পারবেন, যে ভিউটা আপনারা অন্য কোথাও পাবেন না। গাইস, গঙ্গা নদীর মাঝে এইভাবে সুন্দর ভিউ উপভোগ করার জন্য হলেও একবার আপনার এই লঞ্চটিতে ভ্রমণ করা উচিত। এই হাউসবোটে আসলে কিন্তু আপনারা আপনাদের মন খারাপ থাকলে মন ভালো হতে বাধ্য। একসাথে লাইভ মিউজিক, অন্যদিকে গঙ্গা নদীর এই যে পরিবেশ, এই শান্ত আবহাওয়া, এটি আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য। শুধু দেখুন গঙ্গা নদীর বিশালতা। ওই সামনে যে আপনারা ছোট মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বেলুড় মঠ। আমরা 30 মিনিটের মধ্যেই কিন্তু চলে আসি বেলুড় মঠের সামনে। এটি দেখতে পাচ্ছেন বেলুড় মঠ। যদি আপনারা বেলুড় মঠ নিয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলবেন, তাহলে আমি পরবর্তীতে বেলুড় মঠ নিয়ে একটি বিস্তারিত ভিডিও করব। এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেলুড় মঠ জেটি ঘাট। যদি আপনারা 11 টাকার বিনিময়ে ওই জেটি লঞ্চগুলোতে আসেন তাহলে আপনারা বেলুড় মঠের এই ঘাটে নামবেন এবং এখান থেকে পায়ে হেঁটে আপনাদের বেলুড় মঠে যেতে হবে। বেলুড় মঠে লঞ্চটি কিছুক্ষণ দাঁড়ানোর পর পুনরায় আবার চলতে শুরু করে দক্ষিণেশ্বর জেটিঘাটের উদ্দেশ্যে। আগেই বলেছি এটি মাত্র 1 থেকে 1.5 ঘন্টার একটি জার্নি, তাই আপনারা এই লঞ্চটিতে খুব বেশি জায়গা ঘুরতে পারবেন না। তবে এই 1 বা 1.5 ঘন্টা যে সময়টি আপনি লঞ্চে থাকবেন, সে সময়টি আপনার মন ভালো করতে বাধ্য। লঞ্চটি অলমোস্ট সন্ধ্যা 6টার দিকে চলে আসে দক্ষিণেশ্বর জেটিঘাটের সামনে। দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট থেকে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দিরের রাতের ভিউ। রাতে দক্ষিণেশ্বর মন্দিরটি কিন্তু আরও সুন্দর লাগে। তো গাইস, ভিডিওটি এই পর্যন্ত ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটিও বলতে ভুলবেন না।